আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি জুমার নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলাম এখন। তো মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি, একটু দূরের মসজিদে, এই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের আশেপাশে কিন্তু আরও মসজিদ রয়েছে, কিন্তু আমরা সেখানে জুমার নামাজ আদায় করতে যাই না, কারণ সেটার একটা রিজন রয়েছে। তো সেটা হচ্ছে, আপনারা যারা সৌদি আরব থাকেন তারা অনেকেই জানেন যে সৌদি আরব কিছু 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 মসজিদে কিন্তু জুমার দিন বাজার মিলে। সেটা সব মসজিদে না, যে কিছু কিছু এরিয়ায় বিশেষ বড় মসজিদ থাকে, সেই বড় মসজিদের সামনে কিন্তু সেই বাজারটা মিলে। তো আমরা মূলত সেখান থেকে বাজার করে আনি, সেই জন্য কিন্তু আমরা একটু দূরে গাড়ি করে বড় মসজিদে যাই। তো সেখানে অনেক কিছু রয়েছে। তো চলুন, আপনাদেরকে আমি নামাজের কোনো ব্লগ না, তো গাইস সেই বাজারটাকেই ঘুরে দেখাবো। সেই বাজারে কি কি পাওয়া যায়, আমাদের চেনা অচেনা অনেক ধরনের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ফল রয়েছে। তো সেগুলোই আপনাদেরকে মূলত ঘুরে দেখাবো। চলুন বাজারটা ঘুরে দেখা যাক কী কী রয়েছে। ফাইনালি প্রায় 20 মিনিট ড্রাইভ করার পর আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত সেই জুমা মার্কেটে এসে পৌঁছেছি, জুমা বাজারে। যেই বাজারটা শুধুমাত্র জুমার দিনই মসজিদের সামনে কিন্তু মিলে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের শাক সবজি রয়েছে। এখানে ডাঁটা শাক এবং পুঁই শাক, সেই সাথে কিচে ভরা বেগুন, মরিচ এবং লাউ রয়েছে। আমরা কিন্তু এখান থেকে ডাঁটা শাক নিয়েছি অলরেডি, তো সেগুলো নিয়ে নিয়েছি। এছাড়া গাইস দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ধরনের সবজি কিন্তু রয়েছে, এবং পেঁয়াজ, মরিচ, টমেটো সব কিছুই কিন্তু এখানে মোটামুটি রয়েছে। আপনাদেরকে আশা করি পুরো বাজারটা ঘুরিয়ে দেখাবো, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপি, বেগুন সব কিছুই রয়েছে প্রায়। এখানে কিন্তু গাইস সিজনাল আনসিজনাল সব ধরনেরই শাকসবজি পাওয়া যায়, কারণ এখানে গাইস সব কিছুই প্রায় গ্রিন হাউস টেকনিকে এই দেশে উৎপাদন করা হয়। এই জন্য কিন্তু গাইস বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো কোনো সিজনের প্রয়োজন হয় না। সব সিজনেই প্রায় সব ধরনের সবজি দেখতে পাওয়া যায়। শুধুমাত্র সিজনকালে একটু দাম কম, আর নন সিজনকালে গাইস দাম বেশি হয়, এটাই। এছাড়া কিন্তু গাইস প্রায় সব সময় সব কিছু সবজি দেখতে পাওয়া যায়। তো আমরা যেগুলো কিনেছি সেগুলো অলরেডি গাড়ির মধ্যে রাখছি, কারণ গাইস এই কেনাকাটা শেষে আমরা নামাজ পড়বো। তো নামাজ পড়ে আসার পর কিন্তু আমরা এখান থেকে চলে যাব। তো আমরা শুধু নামাজ পড়ার জন্য নয়, নামাজ পড়ার পাশাপাশি এখান থেকে কিন্তু কিছু কেনাকাটার জন্য মূলত ড্রাইভ করে এই মসজিদে আসা। তো ফাইনালি প্রথমে কেনাকাটা করব, এরপরে কিন্তু গাইস আমরা মসজিদে ঢুকে যাব। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পেলেন সেটা হচ্ছে বোখারি ফল। আমরা কিন্তু 1 প্যাকেট বোখারি ফল এখান থেকে নিয়েছি। এছাড়া গাইস দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফলের দোকানে প্রচুর পরিমাণে ফল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চেনা ফল আম। তো আম রয়েছে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের, কিন্তু এগুলোর প্রাইসটা একটু হাই। অনেক মানুষই কিন্তু এখান থেকে আম কিনছে। এখানে কিন্তু একটা কথা বলতে হয়, এখানে প্রায় 70% কাস্টমারই কিন্তু বাঙালি, এবং সৌদিরাও কিন্তু এখান থেকে বাজার করে। অনেক সৌদি রয়েছে যারা এখান থেকে বাজার করে তাদের জন্য, এবং এখানকার খাবারও কিন্তু অনেক ফ্রেশ, দ্যাটস ওয়াই তারা এখান থেকে বাজার করে। এছাড়া গাইস আমরা এখান থেকে কিন্তু কিছু আম কিনে নিয়েছি। এখন আমরা বাকি ফলগুলো দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে পেঁয়াজ, রসুন, ডিম এবং আপনারা কালো কালারের যে ফলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 3 ফল। তো গাইস এখানে থেকে আমরা কিছু ডিম কিনে নিয়েছি। ফাইনালি গাইস আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। এখন আমরা নামাজের জন্য যাব, এবং বাদ বাকি কিছু যদি বাকি থাকে সেগুলো কিন্তু আমরা নামাজের পরে এখান থেকে নিয়ে যাব। সো গাইস, কেমন লাগলো আপনাদের সৌদি আরবের শুক্রবারে জমা মার্কেটের বাজার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি প্রবাসী থাকেন, কে কে এরকম সাপ্তাহিক বাজার শুক্রবারে জমা মার্কেট থেকে নেন, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাযাকাল্লাহ খায়ের।